আমরা ব্ল্যাক করেছি, এখানে আমরা থেকেছি অনেক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে আজকে আর চিনতেই পারছিলেন না তুমি মাইন্ড বলো। আরে সবাস যাই হোক মিলে গেছে তো আর মাটনটা খাবি তুই না? अरे রিভিউটা দাও কি ভাই বদল जाओगे तुम कितना प्यार करोगे মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রোদকে চারিদিকে। ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ তানিস ওয়ার্ল্ড। সবাইকে স্বাগত আরেকটি ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে রবিবার, তো বেরিয়ে গেছি সবাই একসাথে প্ল্যান করে। আমাদের ঠিক নেবার হয়, নতুন আলাপ পরিচয় হয়েছে, তার মধ্যে দিয়ে খুব সুন্দর অনেক কাছের মানুষ হয়ে গেছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। যারা চ্যানেল নতুন আছো এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পুরো ব্লগটা দেখো উইদাউট স্কিপ করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা যাচ্ছিলাম হলদিয়াতে, গান চলছিল, তাই জন্যে আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, একদম এখান থেকেই হলদিয়াটা স্টার্ট হচ্ছে মেনলি বেসিক্যালি। তো খুব মজা করেছি অল ওভার দিনটা, পুরোটা দেখতে থাকো। তো কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু তানিস ওয়ার্ল্ড। স্টার্টিংটা তো দেখে দিচ্ছি, ইন্ট্রোটা নেওয়া হয়নি, তখন গাড়িতে করে আসছিলাম। তো এটা হলদিয়াতে এসেছি, আমাদের ওখান থেকে কোলাঘাট থেকে 1 ঘন্টা ডিস্টেন্স মুভি দেখতে। অম্বুজা সিনেমা সামথিং কিছু একটা হবে, সিনেমা হল। তো আমি তো স্টার্টিংটা, এটা ব্যাক সাইড, এখানে ওরা ঢুকে গেছে অলরেডি, এখানে ও পার্কিং করছে, এটা ব্যাক সাইড। তো আমরা মুভি দেখতে এসেছি অবভিয়াসলি। এখন হচ্ছে কালকি অ্যান্ড বেসিক্যালি ব্যাড নিউজ চলছে। তো আমি ট্রেলার মোটামুটি দেখেছি, অতটাও ইয়ে না, একটু গানটা ভালো লেগেছে, তাই জন্যই আসা। তো চলো যাওয়া যাক, টিকিট ফিকিট কাটতে হবে। সব লক হয়ে করে, সো লেটস গো। কোন দিকটাতে? আমরা তো টিকিটটা কাটতে হবে। ও আস্তে আস্তে টিকিট কাটা হবে, টিকিটটা কেটে নি। সামনে যাচ্ছে ঠিক আমাদের এই পাড়াতেই থাকে বলতে গেলে। নতুন প্রথমবার দেখা হচ্ছে, মানে আগে চিনি, রিসেপশনে গেছি বিয়েবার, কিন্তু আমাদের সেরকমভাবে মিট আপটা হয় ওঠেনি। তো এদের সাথে আমি আলাপ করে দিয়ে হচ্ছে গিয়ে দিয়া রানী, হ্যালো ফরমরানি, আমার আছে দিয়া, হ্যাঁ, আর আমি হচ্ছে আমি আমার রণবীর বরমদার বন্ধু। তো আমরা বন্ধু তোলা নামটার সঙ্গে আমার একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে আমার মায়ের নাম বলে। যাই হোক মিলে গেছে, দোলা ভালো না। আর তাছাড়া আমাদের দুজনেরই বাড়ি কল্যাণীতে। হ্যাঁ, সেটা আমরা বিয়ের পরে জানতে পেরেছি। বিয়ের পরে যখন মিটে বসে তখন অনেক কিছু দেখলাম, সিমিলারিটিস আছে। যাই হোক, তো চলো বেশি কথা না বলে চলে গেছি ভিতরে, ঢুকে গেছি। তো লেটস গো। কি দেখবি জিজ্ঞেস করছে, পুরো ব্যাড নিউজ না, কোনো বন্ধ হয়নি। 3 ঘন্টা ধরে কিন্তু কালকে হয়ে যাবে। আমরা চললাম দেখতে আরে তুই এটা গিয়ে স্টার্ট হয়ে গেছে। কিরকম লাগলো আমাদের ব্যাড নিউজ? মানে ব্যাড নিউজ, মুভি ব্যাড নিউজ কেমন লাগলো? রিভিউ রেট করতে পারি।
6.5 সেরকমই রেটিং আছে যাই হোক। অ্যাভারেজ হ্যাঁ গানটাই আমি ভাবলাম যে মুভিটা ইজ অন টপ আমরা ভেবেছিলাম লাইক মুভির মধ্যে গানটা হবে, বাট একদম শেষে গানটা যেটা গানটা হিট করেছে সেটার জন্যই আসা, আর কিছুই না। সো কেমন লাগলো রূপম দা তোমার মুভিটা? খুব ভালো, অনেকদিন পর এলাম। বাই দ্য ওয়ে আমরা ব্ল্যাক করেছি, এখানে আমরা থেকেছি টুইনিং অনেক হয়ে বছর। গেছে। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে আজকে আর চিনতেই পারছিলে না তুমি রাস্তা বাস্তা, গুগল ম্যাপ দেখেও তুমি বুঝতে পারছিলে না যে তোমাদের জায়গা। মোটামুটি দেখা হলো, 4 জন এসেছিলাম আমরা। আমরা একটু ফটো টটো তুলবো, তাই না? আমরা মেবি এখানে কোথায় যাওয়ার আছে, কি আছে না, আমরা কোথায় যাওয়ার আছে, তারপরে কি একটা বলছিল এখানে হলদিয়া নদীর পার। আচ্ছা রিভার সাইড সেখানে আমরা যেতে পারি, দেন আফটার লাঞ্চ মেবি। পুরো view সো টা একবার স্টে দেখুন। টিউন, পুরো ব্লগটা দেখতে থাকো উইদাউট স্কিপ করে। সো আই হোপ তোমাদের ভালো লাগছে। ওদের সাথে ফার্স্ট টাইম আমরা বেরিয়েছি, বেশি কিছু দেখানোনি, বাট হলদিয়া টাউনটা একটুখানি দেখানোর চেষ্টা করব। অনেকটাই কল্যাণীর মতন শুনেছি, প্রথমবার আসলাম যে কল্যাণীর অ্যাম্বিয়েন্সটার মতন ঠিক পুরো ফাঁকা। আমি ফিলও করতে পারছি রাস্তাঘাট খুব ফাঁকা, অ্যান্ড যেরকম থাকে লাইক হাওয়া, এই জিনিসগুলো পাইপগুলো পাচ্ছি। তো বেশি কথা না বলে, বেশি কথা বলে যাচ্ছি। গরম লাগছে একটু এসি থেকে বেরিয়ে। ওয়েদারটা ভালো আছে, সকাল দিকে রোদ ছিল। তো আমার ফটোটা কিছু ক্লিক করে ওরা অলরেডি ফটো তোলা স্টার্ট করে দিয়েছে। এই যে ফটোশ্যুট চলছে যেটা হয় ইউজলি। সো ইয়া, স্টে টিউন, বাই ফর নাও। तुम कितने बदल जाओगे, तुम कितना प्यार करोगे। अरे कहना क्या चाहते हो? আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, তাহলে ওদের একটুখানি ফিলিংসটা আসবে যে ফটো ফটো তোলা হচ্ছে। লেন্স কার্ডের অ্যাডাপ্ট করতে ঢুকছে, পেছন দিক দিয়ে তো বেরিয়ে গেছিলাম মুভি দেখতে দেখতে। তো এখন আমরা এই পেছন দিক দিয়ে আবার ভিতরে ঢুকছি মুভি ফটো তুলতে। ওয়াও, আপনি এখানে বসছেন কেন? ফটো তোলার জন্য। তাই খুব মজায়। বাহ, আচ্ছা নাইস। বউকে কোথায় তুলে দেবে? আচ্ছা, লাইটিং ফটোগ্রাফার কোথায় বউকে তুলে দেবে? নিজে বসে পড়ে যাচ্ছে ফটো তোলার জন্য। দারুণ দারুণ। এখানে আমি একটুখানি ছোটবেলায় দেখতাম যে দড়ির উপর মেয়েরা সেই মাথায় কলসি নিয়ে, তো এইটাকে অ্যাজ আ দড়ি হিসেবে আর্ট, কি সুন্দর আর্ট দেখো তোমরা। আমাদের এখানে কল্যাণীর মতন একটা হাওয়া আসছে মনে হচ্ছে একটু। যে আসলে ব্যাপারটা হচ্ছে খোলামেলা জায়গা, তো একটু তুমি বেশি কথা বলো না। দারুণ হাওয়া আর এই গ্রিনারি, প্লেসেস লুক অসাম। বাও, আকাশটা বেশ দারুণ লাগছে। এটা হচ্ছে এটা কি ব্যাক সাইডটা? না এটা মিডল, কি মিডল? এটা হচ্ছে মিডল সাইড। মিডল সাইড? আমার এখন খেতে যাবো, খিদে পাচ্ছে। তোমার একটা রিলস বানালাম, you can check it out. I will be putting link in my description, which is Instagram reels obviously, and Instagram जहाँ पे हम अपलोड करेंगे ये रील्स जो कि ट्रेंडिंग में चल रहा है। ऑब्वियसली ये फिल्मটা দেখতে এসেছি ব্যাড নিউজের দবা দবা ফিল্মটা, মানে দবা দবা সংটা। তো চলো ওরা ফটোশ্যুট করছে, কোথায় আছে দেখি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখি। হোটেল রয়েছে তার অপোজিটে সামনে যেটাই পেলাম, একটা সামনে নামটা কি আলা রেস্টুরেন্ট। তো অলরেডি সিটি সেন্টার হলদিয়া ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রণবীর, আর এই পাশে হচ্ছে দিয়া। তো আমরা একসাথে এখন জাস্ট খাবার ব্যাপারটাতে এসেছি। তো আমরা খাবারে কী কী অর্ডার করলাম, সেটা একটা স্টার্টার রয়েছে, তার সাথে হচ্ছে নর্মাল মেনু রয়েছে। স্টার্টারের মধ্যে নিয়ে নিয়েছি দুর্দান্ত একটা তন্দুরি, তার সাথে রয়েছে এদের যে স্পেশালিটি বিরিয়ানি, ফ্রাইড রাইস, ঠিক আছে, এবং তার সাথে হচ্ছে একটা লেমন ফ্রেশ লাইফ।
যাই হোক, তো আমাদের সাথে থাকো পুরো ব্লগটাতে, এবং আমরা এদের টেস্ট কীরকম, রিভিউ কীরকম, সেটা পুরোটা স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরবো। এবং অবশ্যই এরপরে আমাদের কী প্ল্যানিং রয়েছে নদীর ধারে, সেগুলো কিন্তু সুন্দরভাবে আমাদের সাথে থাকলে তবেই কিন্তু হলদিয়ার হাওয়াটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারবেন। আড়াইটা মতন বাজে, খিদে পেয়ে গেছে। আর সামনে যেই রেস্টুরেন্টটি পেয়েছি না কেন সেটাতে চলেছি, আশা করি ভালো মানে টেস্টফুল হবে। ভালো মোটামুটি ভিড় আছে, তো স্টার্টারটা আসুন। অনেক খিদে পেয়েছে। অলরেডি আমাদেরকে সস সার্ভ করে দিয়েছে। হ্যাঁ, গ্রিন চাটনি সার্ভ করে দিয়েছে। এটাই এখন মনে হচ্ছে খেয়ে নিই। এটাই মনে হচ্ছে খেয়ে নি, দিয়া বলছে সেটা। হ্যাঁ, খেলে তো হবে না। আর আই ডোন্ট লাইক গ্রিন চাটনি, ইউ নো দ্যাট। তো আসুন, বেশি কথা না বলে আসুন, তারপরে ভিডিওটা নেবেন। এটা নিয়ে নাও। ভালো ভালো ফ্রেশ এই দেখো আমরা কি মিস করলে পুরো একদম। এটা হচ্ছে মাটন বিরিয়ানি, অ্যান্ড এটা হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি। এর সাথে চিকেনের একটা আইটেম, আফগানি চিকেন, আফগানি। ওয়াও, আমি একটা রিলস করে এটা কি? এটা হায়দ্রাবাদি চিকেন। উড়িষ্যা। নাইস। বাহ, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে বিরিয়ানি চলে। বা আমি ভিডিওটা করছি, ভিডিওটা অনই করি। ফটোশুট চলছে। এটা হচ্ছে দিস ইজ রায়তা, নাইস। চিকেন তন্দুরিটা খেলাম, বেশ রিজনেবল প্রাইসে 375 আর 4 পিস যেটা থাকে ফুল চিকেন তন্দুরি। এটা বেশ ভালো ছিল, মানে বেশি নাড়ালে কিন্তু বেশি নাড়ালে প্লেটটা সাইজ হয়ে যাবে, আর প্লেট বেশি যাবে। কি অবস্থা, এগুলো কি হচ্ছে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, বেশি নাড়ালে প্লেট ভালো প্লেট হয়ে যাবে। আর ওকে একটু বলতে রিভিউ দাও, খাও। হ্যাঁ, দিদি আমাকে শুনবি তো। এখন বল, তোর সামনে মাটন বিরিয়ানি চলে এসছে, তো কিরকম লাগছে? রাইসটা বল। রাইসটা ঝরে ঝরে পড়ছে একদম। ঝরে ঝরে ভিডিও দেখেছি নাকি? ঝরে ঝরে পড়ে। আর আলুটা বল, আলুটা কেমন ছিল? আরে তুই করবি, তুই করটা আমাকে করতে দে। ও, আলুটা সফট দেয়, এবার জাস্ট নরম হয়ে ভাঙলাম। আর মাটনটা খাবি তুই? আরে খেয়ে রিভিউটা দাও। এরা পোস্টমর্টম হচ্ছে, বিরিয়ানি পোস্টমর্টম হচ্ছে নাকি এরা? খাও চিকেন মাটনটা খাও। এইটাও রিভিউ নাও। যা মাটন। বাবা, কত বড় রে! ও দারুণ। নাইস। মহারানী হাসতে হাসতে করে সার্ভ করে ফেলাই দিও না। আমি যেরকম পপকর্নটা ফেলে দিয়েছিলাম, পড়ে গেছিল। তুই চিকেনের ওটা নে, কি শুধু খাবি নাকি? আমি কিন্তু পুরো ক্যামেরা কনসিয়াস। হ্যাঁ, আমি এরকম আছি, তুমি এরকম গান করছো। এটা কোন গান? আমি শুনিনি। কিছু বখাটে ছড়ায় হিন্দি গানের কলি, শুদ্ধ শেখা গালাগালি একে হয়ে যেত সময়। ওটাই কন্টিনিউ হচ্ছে। না না, তখন উদাস ভুলে মনোরঞ্জন, দম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তাও ভুলে গেছি। অন্য গান মনে পড়লে আবার ব্যাস, যেই ক্যামেরা খুললাম গান ভুলে গেল। দিস ইজ নট ডান। বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়েদারে গান
শুনতে কার্নাভাল। আর এখন আমরা যেখানে যাচ্ছি ওটা আরো আর ওইটা একদম গান তো মনে হয় জমে যাবে যদি আর যদি হাওয়া দেয় বেস্ট লোকেশন ওখানে হাওয়া ফর আ সিঙ্গার অবভিয়াসলি। হ্যাঁ ইয়েস, ফর মিউজিক লাভার পারসন যেখানে আমরা যাচ্ছি ওটা হচ্ছে একদম বেস্ট লোকেশন। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ইয়েস, একদম দিয়া রানী একদম এক্সাইটেড হয়ে গেছে। আর যেই ক্যামেরা খুললাম দিস ইজ নট ডান, গান করা বন্ধ করে দিয়েছে। এই গাড়ি কোথায় কি তাকে ওই বৃষ্টি পায় পায় যেন কি এখানে জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রোদকে চাই দেখে ছুটি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পড়ে পড়ে। आहा आहा, दिल खुश हो गया आफ्टर अ लॉन्ग टाइम। লিরিক্সগুলো দেখে দেখে না গানগুলো আমি জানি না পায়েল ব্লগটা দেখছে কিনা, আমি স্পেশালি ওর কথাই মনে পড়ছে যে স্কুল লাইফে ও ঠিক পাশে বসতো আর ওকে দিয়ে গান বলতাম গান কর না ভাই, তো ঠিক ও গান করতো এইভাবে। যাই হোক, ওকে চলো, গরম লাগছে, ওখানে গিয়ে একবার দেখাচ্ছি বেশি কথা না বলে। তো টাটা, আমরা এখান থেকে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ। হ্যাঁ গাড়িটা টাটা সিটি সেন্টার হ্যাঁ সিটি সেন্টার ছিল ইনক্লাইন না? প্লেন দিয়ে তুলছে, ইনক্লাইন প্লেন দিয়ে নামাচ্ছে। কি ঘোরাচ্ছি ছেলেটা, কি করছে আমি বুঝতে পারছি না ব্রো। হলদিয়ায় এসে সর্বনাশ, রাস্তা ঘুরিয়ে ফেললাম। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের সবার ভাল লেগেছে। ঠিক এই জায়গাটা আমরা বলছিলাম পুরো কল্যাণী ভাইবস দিচ্ছি। তোমরা জানোই যারা গেছো হলদিয়াটা ঠিক কল্যাণীর মতনই দেখতে। এই রাস্তাঘাটগুলো তোমরা দেখেও বুঝতে পারছো, আমিও গিয়ে পুরো ফিল করতে পেরেছি। তখন বৃষ্টি চলছিল, খুব ভালো ওয়েদার, একসাথে মিলে আমরা অনেক মজা করেছি। পুরো ব্লগটা কীরকম হলো জানিও কমেন্ট করে। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো, চেক করব, রেসপন্স করব, রিপ্লাই করব, ঠিক আছে? তো এই ব্লগটা এই অবধি ছিল। তারপরে আমরা পৌঁছে গেছি অলরেডি। এই হচ্ছে গঙ্গার পর, সেই বৃষ্টি পড়ছিল তখন আমরা বৃষ্টিতে স্টাক হয়ে গেছিলাম। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, বাকিদের অবস্থা খুব বাজে। বৃষ্টিতে আমরা স্টাক হয়ে গেছিলাম আর আমরা কোনো ছাতা ফাতা পাইনি। এরকম তা তো পুরো ভিজে গেছে। এই হচ্ছে পুরো ভিউ, দারুণ লাগছে। একটু হাওয়া দিলে একটু ভালো লাগতো আরও। কেমন লাগছে এতদিন পর নিজের জায়গায় এসে? এতদিন পর নিজেদের আমাদের বাড়িটা জাস্ট ওই পাশে, এই বরাবর সোজা গেলেই এইখানে আমাদের ফ্ল্যাটটা ছিল। 20 বছর এখানেই কাটানো, ছোটোবেলা থেকে স্কুলিং, বড় হওয়া সব এইখানে। So ব্লগটা এই অবধি ছিল। Hope you like this video. Do like, comment, subscribe our channel. See you in my next vlog. Till then, take care, stay healthy, stay happy and stay tuned for next upcoming video. सब लोग अच्छे रहना, सुस्त रहना. Bye bye for now. Take care. Love you. Bye.